বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আমি হাবিব, আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব। বেশ কিছুদিন আগে ছাদ বাগানের এই জাবাটিকা গাছের একটা ভিডিও নিয়ে এসেছিলাম। যাই হোক, অনেকেই ভালোবাসা দিয়েছেন, তার জন্য আপনাদের সত্যি অসংখ্য ধন্যবাদ। আর অনেকেই জানতে চাইছেন হাবিব ভাই জাবাটিকার একটু পরিচর্যা নিয়ে পার্সোনালি ভিডিও করো। তা পরিচর্যা জাবাটিকা তেমন কিছু নয়, তবু আজকে আমি A to Z আপনাদের দেখানোর চেষ্টা করব। যাই হোক, যারা জাবাটিকা ভ্যারাইটি পছন্দ করেন আজকে ভিডিওটা তাদের খুবই কাজে লাগবে। বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আমি পুরো আলোচনা করব গাছ কিভাবে বসাবো, কিভাবে মাটি তৈরি করব, বা কিভাবে আমরা গাছকে এত সুন্দর বানাবো। দেখুন এই গাছটা সুন্দর একটা রূপ ধারণ করেছে, মাত্র 1.5 বছর প্লাস আমি বসিয়েছি। দেখুন কত সুন্দর কচি পাতায় ভরে গেছে। আর আগে আমি যে আপডেটটা দিয়েছিলাম সেই আপডেটে আপনাদের ফল দেখিয়েছিলাম, তখন 1, 2, 3টে করে ফল আসতো। শুধু এক মুহূর্তে আমি একটু ফলটা কত পরিমাণে ধরে সেটা একটু দেখিয়ে নিচ্ছি। একদম প্রথমেই আমি গাছটার একটু হাইটটা দেখিয়ে নিই। সম্ভবত 3 ফুট থেকে 3.5 ফুট হাইট হয়েছে। আর গাছটা কোন সুন্দর ঝোপালো। এই যে ফুল আসার আগেই বেশি অর্ধেক পাতা সব ঝরে গেছে বলে এখন কিছুটা বোঝা যাচ্ছে না, কিন্তু নতুন করে আবার কিভাবে কচি পাতায় ভরে গেছে। আমি একটু ঘুরিয়ে গাছটার শেপটা একটু দেখিয়ে নিচ্ছি। এবার বলি, দেখুন গাছে কিভাবে ফল ধরেছে আর ফুল ধরেছে কিভাবে, আর কতগুলো গুটি পড়ে আছে। দেখুন বন্ধুরা, কি জন্য পড়েছে সেটাও আমি বলবো, গাছে কি দিয়েছি সেটা বলবো। এগুলো দেখছেন পুরো গাছের মাটির সাথে মিশিয়ে আছে, কিন্তু এগুলো সব ফুল। পিছনের দিকে দেখুন বন্ধুরা এসব, তারপরে গুটি সেট হয়েছে দেখুন। আর উপরের দিকে দেখুন কিভাবে ফল ধরেছে, এই সবগুলো দেখুন, ডালগুলো কিভাবে ফুল ধরেছে দেখুন। এই দেখুন, বুঝতে পাচ্ছেন জাবাটিকা কিন্তু আমাদের ওয়েদারে খুব ভালো ফল দিচ্ছে। দেখুন ছোট ছোট গুটি কিভাবে সেট হচ্ছে, শুধু দেখুন এইসবগুলো গুটি সেট হচ্ছে বন্ধুরা। দেখুন গাছের কিন্তু চারিদিকটাই কিন্তু এইভাবে ফুলে ভরে যাচ্ছে, চারিদিকটাই দেখুন। এবার এই জাবাটিকার কিছু পরিচর্যা দেখুন, কত সুন্দর সব চারিদিকে ফুল ভরে গেছে। জাবাটিকার আর কিছু পরিচর্যা আমি আজকে আলোচনা করব। তার আগে একটু দেখিয়ে নিই, এই যে গুটিগুলো ঝরেছে দেখুন বন্ধুরা। কেন ঝরেছে সেটাও আমি বলছি। শুধু তাই নয়, এদিকে দেখুন, আমি দেখাচ্ছি। দেখুন এইসব, দেখুন এইসব পড়ে আছে, দেখুন এইগুলো পড়ে আছে, গুটি ঝরেছে। আবার একটা ম্যাচিউর ফল আছে, অ্যাকচুয়ালি ম্যাচিউর ডেট পার হয়ে গেছে। যাই হোক, আমি এটাকেও আজকে খেয়ে আর কেমন টেস্ট সেটা বিবরণ দেবো। যাই হোক, এমন একটা গাছ যদি আপনাদের ছাদ বাগানে থাকে সত্যি খুব ভালো লাগবে। জাবাটিকা আমি সমস্ত ছাদ বাগানের উদ্দেশ্য বলবো, সমস্ত ধরনের গাছ আপনারা করেন, সব থেকে বিনা যত্নে বিনা কষ্টে এই জাবাটিকার ভ্যারাইটি আপনারা অবশ্যই করুন। সাকসেসফুল একটা ভ্যারাইটি, প্রচুর পরিমাণে ফুল ফল হয় আর অসাধারণ খেতে। আপনাদের দেখালাম কিভাবে ছোট ছোট গুটি ঝরেছে। তার প্রথম কারণ এক একটা থোকাতে মানে 8টা 10টা করে একসাথে হয়েছে। এবার আপনারা বলুন যে যখন একটা জাবাটিকা ফুলে মোটা হবে তখন 8টা 10টা কিভাবে একটা জায়গা নেবে। এই যেমন থোকাটায় এখানে 3টে 4টে দাঁড়িয়েছে, একটা থোকায় 2টো, একটা থোকায় 3টে, এইভাবে দাঁড়িয়েছে। তার পাশে আসেও অনেকগুলো ছিল, সেগুলো গুটিগুলো ঝরে পড়ে গেছে। তার কারণ এগুলো যখন বড় হচ্ছে আর একটা চাপে ওগুলো পড়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি জাবাটিকার খুব বেশি ফল ড্রপ হয় না, বা ফুল থেকে বেশিরভাগ ফুল থেকে কিন্তু ফলের সেট হয়, কিন্তু যখন এক জায়গায় অনেকগুলো হবে কিছু কিছু ঝরে যাবে। তার নিজের বাড়ার জন্য একটা সমপরিমাণ জায়গা তার লাগবেই। যাই হোক, এবারে বলি মাটিতে কি দিয়েছি। কিছুদিন আগেই আমি আমার ছাদ বাগানের সব মাটিতে হালকা একটু পটাশ আর SOP সিঙ্গেল সুপার ফসফেট সব গাছে দিয়েছিলাম। ভাবলাম যেহেতু এটাই ফুল ফল দিচ্ছে এই গাছটাও একটু দিয়ে দিই, সেই জন্য হালকা করে দিয়েছি। আর এই যে টপটা আপনারা দেখছেন, এই টপটা কিন্তু বন্ধুরা 14 ইঞ্চির একটা টপ। বলে রাখি বন্ধুরা,
যারা প্রথম জাবাটিকার ভ্যারাইটি করবেন তখন আপনারা প্রথমেই কিন্তু ড্রাম বা অন্য কিছুতে করবেন না, মাটির টবে করবেন। ছাদ বাগানে কিন্তু জাবাটিকা মাটির টবে সবচেয়ে ভালো হয়। খুব বেশি মাটিতে হিট জেনারেট হলে ওর ফুল আসলেও ফুল ঝরে যাবে। এবার বলি কোন কোন ভ্যারাইটি আমাদের এখানে বেস্ট। আমাদের এখানে কিন্তু সহজেই যদি হয় তাহলে সর্বপ্রথম নম্বরে যদি রাখা যায় রেড হাইব্রিড। রেড হাইব্রিডের একটা লক্ষণ হচ্ছে গিয়ে এর পাতাগুলো দেখে বৈশিষ্ট্য, অনেক বড় বড় হবে না, অনেক ছোট ছোট হবে না, মিডিয়াম সাইজ পাতা। যত রকম জাবাটিকা আছে সবচেয়ে মিডিয়াম সাইজ পাতা হচ্ছে গিয়ে রেড হাইব্রিড জাবাটিকা। আর এই রেড হাইব্রিড জাবাটিকা একদম সেরা 1 নম্বরে রাখা যাবে। টেস্ট বলুন আর বলুন সব দিক থেকেই বলা যায়, তার কারণ জাবাটিকার বেশিরভাগ ফলের টেস্ট একই হয়। আর এই জাবাটিকার মধ্যে এই রেড হাইব্রিডটা একটু তাড়াতাড়ি ফল আসে, সেই জন্য চেষ্টা করবেন আমরা ছাদ বাগানে বা আমরা শখে একটা দুটো জাবাটিকা যখন করব, যে ভ্যারাইটিতে আগে আগে ফল আসে সেটাই করা ভালো। জাবাটিকা একটু তাড়াতাড়ি আসে। তারপরে আরও একটা ভ্যারাইটি আছে, ভ্যারাইটিটা আমিও নিজে কালেকশনের মধ্যে রাখতে চাইছি, গ্রিন ক্রিস্টাল। ওটাও কিন্তু খুব তাড়াতাড়ি আসে। তারপরে স্কারলেট ভ্যারাইটি, স্কারলেটটা খুব দারুণ, পাতাগুলো একটু বড় বড় হয়। আর স্কারলেটেও তাড়াতাড়ি ফল আসে, কিন্তু রেড হাইব্রিড সব থেকে আগে আসে। স্কারলেটটা কারু 3 বছর পরে আসে, কারু 4 বছর পরে আসে, কিন্তু ফল যখন আসে প্রচুর পরিমাণ হয়। স্কারলেট ভ্যারাইটিটা অসাধারণ, আমি কয়েকবার খেয়েছি, একদম টেস্টের দিক থেকে কোনো পার্থক্য নেই। সব করা ভ্যারাইটি প্রায় কাছাকাছি টেস্ট। ফল তো দেখালাম, অসম্ভব সুন্দর ফল। আমি একটা ফল আছে, আমি একটু এটা পেরে নিচ্ছি। অ্যাকচুয়ালি আজকে ভিউটা একটু তড়িঘড়ি করা, তার কারণ অনেকেই এর পরিচয় জানতে চেয়েছে। দেখুন আমি এই যে ফলটা একটু আরো মোটা ছিল, মানে যখন ফল ম্যাচুর হয়ে যায় তখন বেশ একদম টসটসে থাকে আর একটু মোটা থাকে। আমি আজ 4-5 দিন হলো তুলতে পারিনি, আস্তে আস্তে ফলটা রসটা কমে আসে আর ফলটা একটু শুকিয়ে টাইপে আছে। দেখুন বন্ধুরা, এটা কিন্তু ফল শুকিয়ে টাইপে আছে, তার মানে আরো 1 সপ্তাহ আগে আমার এই ফলটা পেরে নেওয়া উচিত ছিল। জাবাটিকার ভ্যারাইটির ফলের কিন্তু সাইজ যথেষ্ট ভালো। আমি একটু এই ফলটার এর আগেও খেয়ে টেস্ট দিয়েছি, তবু এই ফলটা আজকে দেখাবো ব্রিক্স কত আসে। টেস্ট তো নিজের অনুভব থেকে বলবো, কিন্তু ব্রিক্সটা দেখলে অনেকে বুঝতে পারো যে মিষ্টি। ব্রিক্স মিটার নিয়ে নিচ্ছি আর আপনাদের সামনেই একটু এটা ছিলছি, একটু ক্লোজলি দেখাই। বন্ধুরা স্টানের মাধ্যমে ভিডিও করছি, দেখুন ভিতরটা কত সুন্দর, জুসি, খুব সুন্দর। মানে জাবাটিকা ছাদ বাগানে যারা করেনি একদম বৃথা, অবশ্যই করুন। খুব কিন্তু রসালো বন্ধুরা, অনেক রসালো। আমি একটু নিয়ে নিয়েছি, এবার আমি একটু ব্রিক্সটা দেখি। এর মতো ব্রিক্স সত্যি আপনারা ভেবে পাবেন না যে এত হলো কি করে। প্রায় 25, সামান্য 24.5। বুঝতে পারছেন কেমন ধরনের মিষ্টতা। ভিতরে একটা বীজ থাকে, 2টো করে বীজ থাকে, কখনো কখনো একটা বীজ থাকে। দেখুন এই বীজটা দেখায়, দেখুন। আর আরো একটা আছে বীজ, আর খুব রসালো বন্ধুরা। আর এর টেস্ট কি বলবো, একটা কোনো ফলের সাথে মিলবে না, একটা অসাধারণ ফ্লেভার যুক্ত একটা টেস্ট। মন ভরে গেল। ছাদ বাগানে অনেক গাছ করেছি, জাবাটিকা করে আমি সার্থক। তার কারণ এই খেলে সত্যি মনে একটা খেলে ভালো লাগবে না, মনে হবে অন্তত 5টা ছাড়া খাই, নাহলে ভালো লাগবে না। বন্ধুরা ভিতরে তো টেস্ট, এমনকি যদি খোলাটা লাস্ট পর্যন্ত এসে আমি চিবাই, একটু মানে টকটক লাগে খোলাটা। অসাধারণ অসাধারণ। এই যে 2টো বীজ হলো বন্ধুরা, এই 2টো বীজ থেকে কিন্তু 2টো চারা হবে, একদম শিওর। আমি এটা এর আগের দিন খেয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছিলাম, এখনো চারা ফুটিনি, তবে এটাও আমি দিয়ে দেবো যদি চারা ফোটে। আমি একটু দেখিয়ে দিই বন্ধুদের। 25-এর সামান্য কম, বলতে পারেন 24-এর তাও বেশি। দেখুন বীজটা দেখালাম, মানে 25-এর সামান্য কম, 24।
প্রথমেই বলেছি আপনারা প্রথমে মাটির টবে করার চেষ্টা করবেন। প্রথম চান্সে যখন ছোট চারা, যদি ছোট চারা হয় মানে 1 ফিটের ভিতরে চারা হয়, 10 ইঞ্চি টবে এনে বসাবেন। যদি কিনা আপনাদের 2 ফুট থেকে 2.5 ফুটের চারা হয়, তো আমার মতন ডাইরেক্ট 14 ইঞ্চি 12-14 ইঞ্চি টবে বসাবেন। এই গাছটা কিন্তু বারবার রিপোর্টিং করা লাগে না। হ্যাঁ, এটা আপনারা মনে রাখবেন। জাবাটিকা গাছ খুব বেশি রিপোর্টিং লাগে না, 2 বছর 2.5 বছর অন্তর করলেও রিপোর্টিং করলেও কোনো সমস্যা নেই। এর শিকড় যে খুব বেড়ে যায় এমন নয়। আর জাবাটিকা বসানোর সময় প্লেন মাটিতে বসাবেন, প্লেন মাটি, সামান্য ভার্মিকম্পোস্ট, ট্রাইকোডার্মা, আর কিছু না। গাছ বসানোর পরে আমরা যে জল দেব, জলটা যখন শুকিয়ে আসবে তখন একবার হিউমিক অ্যাসিড, আমরা সবাই গাছে এখন ইউজ করছি, হিউমিক অ্যাসিড গুলে দেবেন। যখন মাটি পুরো শুকিয়ে যাবে, প্রথম জল দেওয়ার পরে মাটি শুকিয়ে গেলে একবার হিউমিক অ্যাসিড গুলে দেব, আর কিচ্ছু করতে হবে না। আর খুব বেশি কিন্তু খাবার লাগে না, ঠিক আছে। একটা কথা বলি, এতে কিন্তু খোল পচা জল দেবেন না, আমি দিই না। আমি শুনেছিলাম একটা বন্ধুর কাছে, সে খোল পচা জল ইউজ করার পরে কিন্তু তার গাছের পাতা ফাতা পুড়ে গেছিল, বিভিন্ন সমস্যা হয়েছিল। তার কথা শুনে কিন্তু আমি দিইনি। আজও বন্ধু আমার গাছের পাতা যথেষ্ট সুন্দর, একদম চেকনাই বলা যায়, দেখুন কত সুন্দর কালার, গ্লেজ। সেই জন্য খোল পচা জল না দেওয়াই ভালো। আরেকটা কথা বলি, এই গাছের কিন্তু কোনো প্রুনিং লাগে না। প্রুনিং লাগবে কতদিন পর, বা কাটিং, অনেকে কাটিং বললে বুঝতে পারে। ডালপালা ছেঁড়া লাগে না, ডালপালা ছিঁড়তে হবে অন্তত গাছে 4-5 বছর বয়সের পরে। অনেক বেড়ে যাচ্ছে তখন ডালপালা ছেঁড়ার দরকার, তার আগে কিন্তু গাছকে বাড়তে দিন। আর এর এই রুটটাই মেন। এই যে রুট স্টক যত মোটা হবে, গাছের গুঁড়িটা যত মোটা হবে তত বেশি বেশি ফল পাবে, আর বেশি বেশি আপনারা ফুল পাবেন। আমার এই রুট স্টকটা দেখুন, কাটিং প্রুনিংয়ের আপনাদের একটা স্টেপ ফলো করবেন। যখন গাছটা বেড়ে উঠবে, যদি নিচের দিকে যে বেশি ডাল থাকে সেইগুলো ছিটে দেবেন। আমি যেহেতু গাছে ফুল আর ফল বেশি পরিমাণে বারবার হচ্ছে বলে আমি কাটতে পারছি না, আমি কিন্তু এই যে ছোট ছোট ডালগুলো আছে, যেসবগুলো মানে মোটামুটি 1-1.5 ফিটের ভিতরে নিচের দিকে যত ছোট ছোট ডাল আছে সেগুলো সব আমি কাটিং করব। এখন শুধু কাটিং করতে মায়া লাগছে, গাছে যেহেতু ফুল ভরে আছে, ফল আছে, আর খুব শিগগিরই এগুলো কাটিং করে দেবো। গাছের নিচের দিকটা একটু ফাঁকা যত রাখবেন, আলো বাতাস যত পাবে, তাড়াতাড়ি কিন্তু ফুল আসবে। এই গাছটা এই যে ফাঁকা ফাঁকা লাগছে না, এই ফাঁকা ফাঁকা আছে বলেই কিন্তু বেশি পরিমাণে ফুল আসছে আর ফল আসছে। মানে উপযুক্ত রোদ লাগবে এতে, বুঝতে পারছেন। অনেক গাছ হয় ঝোপালো, ভিতরে আলো বাতাস প্রবেশ করতে পারে না, তখন কিন্তু ফুল ফল দেয় না। আর জাবাটিকা ভ্যারাইটিটা হচ্ছে, যদি আপনারা অরিজিনাল পান রেড হাইব্রিড, তবে তাড়াতাড়ি তো অবশ্যই আসবে। আমার বন্ধু অনিন্দ, তার কাছে স্কারলেট ভ্যারাইটি আছে, তারও ফুল এসছে বা ফল হয়েছে, সে খেয়েছে। কিন্তু স্কারলেটের একটা সমস্যা হচ্ছে, প্রথমে একবার ফল দেখা দেবে, তারপরে 1-1.5 বছর আবার ফল দেখা দেবে না। 1-1.5 বছর মিডিলে গ্যাপ দিয়ে দেবে, তারপর থেকে যখন ফল স্টার্ট হবে তখন আর বন্ধ হয় না। কিন্তু এই শুরু থেকেই ফল দেবে, শেষ পর্যন্ত ফল দেবে। শুধু গাছকে আমাদের সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে হবে। আর এই গাছটাকে, এই বয়স তো 1.5 বছর, আর 1 বছর আমি এতে রাখবো, আর 1 বছর 2.5 বছর মতো পর আমি এইটা আবার পট চেঞ্জ করব। আমার মনে হয় না যে এই যে মাটিতে, এই টবের মাটিতে যে 14 ইঞ্চি টবে আছে, মনে হয় না যে রিপোর্টিং প্রয়োজন। তার কারণ গাছ এতে সুস্থ সবলই আছে, কোনো সমস্যা নেই। অহেতুক টেনশন করার কিছু নেই। ফাঙ্গিসাইড অন্য গাছে যখন স্প্রে করবেন, এতে একবার স্প্রে করবেন। কীটনাশক তেমন লাগেই না, তার কারণ জাবাটিকায় আজও পর্যন্ত কোনো পাতা, কোনো পোকা দেখি না আমি, বা কোনো কেটে দিচ্ছে বা কিছু, এমন কোনো রোগ বালাই কিচ্ছু নেই। জাবাটিকা গাছের পাতায় কখনো কোনো রোগ ব্যাধি আমি দেখছি না। যদি আপনার শিকড় থেকে সমস্যা হয়, তাহলে হয়তো পাতা টাতা পোড়ার সমস্যা হতে পারে, কিন্তু সেটা তো শিকড়ের সমস্যা, গাছের পাতা টাতার সমস্যা নয়। একদম সুন্দর পাতা, দেখুন কত সুন্দর, কোনো পোকামাকড় নেই। আমি কিন্তু এতে কিছু স্প্রে করি না। তবে একটা জিনিস বলে রাখি, যখন আপনারা ফুল দেখতে পাবেন বা ফল আসবে, তখন মাঝে মাঝে একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন, ঠিক আছে, আর কিচ্ছু লাগবে না। যাই হোক, আজকের এই আপডেটটা আপনাদের দেখে কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করবেন, আর যারা আমার ছাদ বাগানে নিয়মিত ভিডিও দেখতে চান, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল বাটনটি অন করে রাখবেন। তার কারণ যখনই আমি নতুন নতুন আপডেট দেব, তখন আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। অনেকে ভাবতে পারে যে কিছুদিন আগেই জাবাটিকার আপডেট দিল,
আবার কেন দিচ্ছে। সত্যি কথা বলতে আমার যে মনের মধ্যে কি ভালো লাগছে আমি সেটা প্রকাশ করতে পারছি না আপনাদের সামনে। ভাবলাম আমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করি যে সত্যি এত পরিমাণে ফল। আমি তো সেই শুরু হয়েছে সেই থেকে একদম ফল খেয়ে যাচ্ছি। তখন একটু একটা দুটো করে হতো, এখন দেখুন এখন গাছে বর্তমানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা ফল গাছে এখনো আছে। একটা খেয়ে নিলাম, 13টা ছিল। ফুল যা ধরেছে যদি গুটি ভালোভাবে সব দাঁড়িয়ে যায় কতগুলো ফল আসবে বলুন। সবাইকে বলবো জাবাটিকা করুন, তবে হ্যাঁ তড়িঘড়ি করে যে কোনো জায়গা থেকে কিনতে যাবেন না, তার কারণ জাবাটিকা গাছের প্রাইসগুলো একটু বেশি হয়। একটু ভেবেচিন্তে কেনা ভালো। আর গাছ যারা কিনবেন বড্ড ছোট গাছ কিন্তু কিনবেন না। ছোট গাছ প্রথম চান্সে সারভাইভ করানো খুবই কষ্টের। আমি যখন কিনেছিলাম 1.5 ফিট মতনই হাইট ছিল, কিন্তু রুস্টকটা দেখে নেবেন, রুস্টকটা একটু যেন মোটা টাইপ হয়। বেকা টাকা বেশি নেবেন না, বেশি চেষ্টা করবেন রুস্টকটা চাঙ্গা যদি হয় গাছ নেবেন, দ্রুত বাড়বে। আমি 1.5 ফিট হাইটের একটা গাছ সাবনুর প্ল্যান্টার নার্সারি থেকে আজ থেকে 1.5 বছর প্লাস হবে, 1.5 বছর 1-2 মাস হয়তো বেশি হবে আন্দাজ, আমি আন্দাজেই বলছি। টোটাল আমি বাগান করছি সম্ভবত 2.5 বছর মতন আমি বাগান করছি। আর 1.5 বছর হলে এই গাছটা আমি লাগিয়েছি। তখন সাবনুর প্ল্যান্টার নার্সারি প্রচুর কেরাল থেকে ভ্যারাইটি আনতো, এখন সেইভাবে আনে না। তখন আমাকে বলেছিল হাবিব তুমি লাগিয়ে রাখো জাবাটিকা, কিন্তু হেভি ভ্যারাইটি। সত্যি আমি কথা শুনেছি, আমি তাও ক্যাশ টাকায় নিয়ে আসতে পারিনি। প্রথম অল্প কিছু টাকা দিয়ে ধারে নিয়েছিলাম, আমাকে চেনে বলে দিয়েছিল, তারপর আবার কিছুদিন পরে টাকাটা আমি পেড করি। যাই হোক এখন মনে হচ্ছে সত্যি আমি এনে সার্থক। আপনাদের রিকোয়েস্ট থাকবে আপনারা তড়িঘড়ি করে যে কোনো জায়গাতে কিনতে যাবেন না, কেননা এখন দেখি তো মার্কেটে আমরা দেখেও কিছু বলতে পারি না। ভ্যারাইটি নিয়ে কিন্তু হেভি মানে বাজারে উল্টোপাল্টা চলছে। আমরা কিন্তু নার্সারি ম্যানদের ডাইরেক্ট বলার আমাদের নেই। আপনারা বুঝতে পারেন, আপনারা একটু যাচাই করে ভালো জায়গা থেকে, যেন ভ্যারাইটি না ঠকেন এমন বিশ্বস্ত জায়গা থেকে আপনারা গাছ কিনবেন। অনেক উল্টোপাল্টা বকে ফেললাম, আর আমার কথায় অনেকেই মাঝে মাঝে দেখি কমেন্ট করে যে বড্ড বেশি বকে। বন্ধুরা তাদের উদ্দেশ্যে বলি আমি একটু বেশিই বকি, এটাই কিন্তু আমি কিন্তু শর্ট কথায় বোঝাতে পারি না, বা আমি কিন্তু অন্যদের মতো গুছিয়ে বলতে পারি না। একদম আমি যেমন তেমনই, আপনারা যতই বলুন আমি কিন্তু পরিবর্তন হব না। হ্যাঁ আমি কিন্তু এই যেমন আমার কথা দেখছেন তেমনই থাকবে। চেষ্টা করি একটু গুছিয়ে বলার, কিন্তু পারি না। আমার এটাই হচ্ছে হয়তো বৈশিষ্ট্য। যাই হোক ভালো থাকবেন সবাই, পাশে থাকবেন, আর এইভাবে বন্ধুত্ব হয়ে আমি সবসময় আপনাদের সামনে চলতে চাই। আপনাদের সঙ্গে আমাকে হোয়াটসঅ্যাপ করেন বা কল করেন, যারা ডাইরেক্ট কল করেন তাদের উদ্দেশ্য বলি, আমি অনেকের কল রিসিভ করি সঙ্গে সঙ্গে, কিন্তু তবুও তাদেরকে একবার বলি যদি প্রয়োজন থাকে আমার সাথে খুব দরকারে আপনি কল করছেন, একবার হোয়াটসঅ্যাপে নক করবেন যে হাবিবদা খুব দরকার আছে একটু কল করো, আমি নিশ্চয়ই করবো। একদম মেসেজ দেখার সঙ্গে সঙ্গে করব। অনেক সময় এত ফোন আসে আমি কনফিউশন হয়ে লাস্ট পর্যন্ত অনেকেরই ফোন ধরি না, আমার নিজেরই বোরিং ফিল হয়। সেক্ষেত্রে সবাইকে রিকোয়েস্ট করব আপনারা একবার করে হোয়াটসঅ্যাপে নক করে তারপর কল করবেন, আমি অবশ্যই করবো। আচ্ছা আরও একটা কথা বলে রাখি, আমি অনেক ভিডিও বা অনেক শর্টস ভিডিও আমার ফেসবুকে দিয়ে থাকি। ফেসবুকের কথা এতদিন আমি আপনাদের সামনে বলিনি। আমি রিকোয়েস্ট করব সবাইকে বন্ধুদের যে আপনারা ফেসবুক পেজটা ফলো করবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম বাগানপ্রেমী হাবিব, আমার ফেসবুক চ্যানেলের নাম হচ্ছে শুধু বাগানপ্রেমী বলে সার্চ করবেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন। কিছু কিছু ভিডিও আমি সুযোগ পাই না ইউটিউবে ছাড়তে, কিন্তু আমি ফেসবুকে ছেড়ে দিই। আপনারা যেসব ভিডিও ইউটিউবে দেখতে পান সেটা ফেসবুকেও দেখতে পারবেন, তবে ফেসবুকে কিন্তু আরও বেশি বেশি ভিডিও দেওয়া হয়, মানে কিছু কিছু ভিডিও অগ্রিম দিয়ে দেওয়া হয়। আপনারা ইউটিউবে পাচ্ছেন না, সেটা কিন্তু ফেসবুকে পেয়ে যাবেন। যাই হোক আপনারা এক্ষুনি গিয়ে ফেসবুকটা ফলো করে নিন, আর ফেসবুকটা ফলো করে রাখলে আমার সাথে কমিউনিটি করতে আপনাদের সুবিধা হবে। আপনারা আমার সাথে যখন তখন কথা বলতে পারবেন, সে মেসেঞ্জারে হোক, যে কোনোভাবে আপনারা কথা বলতে পারবেন। যাই হোক অনেক বুকে ফেললাম, আজকের এই আপডেটটা দেখে ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে পাশে থাকবেন। টাটা, বাই বাই।